কৃষি জমি রক্ষার আন্দোলনের আঁতুড়ঘর ছিল সিঙ্গুর। সেই সিঙ্গুরে নিকাশি খালকে চুরি করে নিচ্ছে শাসক দলের মদতে দুষ্কৃতীরা। এলাকার কৃষকদের অভিযোগ, যেভাবে নিকাশি নালার ওপর পিলার তুলে ঘর তৈরি করা হচ্ছে তাতে জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী দিনে এলাকায় কৃষিকাজ বন্ধ হয়ে যাবে। খালের উপর তৈরি হওয়া বেআইনি ঘর ভেঙে দেওয়ার দাবি তুলেছেন এলাকার কৃষকরা। এই নিয়ে গ্রামের কৃষকরা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। হুগলি সিঙ্গুরে বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের খাগড়াগাছি মৌজায় 72 নম্বর দাগে 60 ফুট চওড়া খাগড়াগাছি খাল রয়েছে। সে খালের উপর অবৈধ ঘর তৈরি করা হয়েছে। প্রশাসন নিশ্চুপ থাকায় বেড়াবেড়ি থেকে মধুসূদনপুর রেল স্টেশন যাওয়ার রাস্তায় একের পর এক খাল বিক্রি করে ঘর তৈরি হয়েছে। কি অবস্থা, এই দেখুন না, আমাদের সব চাষবাস সব জল সব বন্ধ হয়ে যাচ্ছে। এখানে নয়নজলিতে এরা ঘর বাড়ি করে ফেলেছে। আমরা দেখুন এই সব ব্যাপার সব ডুবে যায় বর্ষাকালে, সব জল বেরোতে চায় না। সরকার অনুমোদন করেছে? না 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 না, বিক্রি করেছে, নয়নজলি বিক্রি হয়েছে। তা আমাদের 20 ফুট রাস্তা, সেটাও নেই। নয়নজলিকে বিক্রি করে দিচ্ছে? নয়নজলিকে বিক্রি হয়ে যাচ্ছে। কি চাইছেন আপনাদের চাষিতে? আমাদের চাষের তো ক্ষতি হয়ে যায় প্রত্যেক বছর। এই রোয়া টোয়া সব ফসল করি, বর্ষাকালে এলে একবারে ওভারতুল হয়ে যায়। মানে নিকাশি কোনো ব্যবস্থা নেই। জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, কত দরখাস্ত পড়েছে, এর উপরে কিচ্ছু হয়নি, কোনো লাভ হয়নি, লাভ হচ্ছে না। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই জল নিকাশি, এটা ভেঙে দেওয়া। হ্যাঁ, আমাদের 20 ফুট রাস্তা আমাদের দেখিয়ে দিক, আর জলের নিকাশি করে দিই। আর এইসব অবৈধ নির্মাণ ভেঙে দিই একদম। কার জায়গা করেছে? রাস্তায় করেছে তো সব। নয়নজলিকে বুঝিয়ে একদম সব পরিষ্কার করে দিই, আমাদের ভেঙে পয়সা করে। কি বলবেন, এই কি অবস্থা? এগুলো তো কানেকশন জোর করে ফেলেছে সব। হ্যাঁ, এটা 60 ফুট নয়নজলি আছে, তারপরে 20 ফুট রাস্তা আছে। এগুলো ক্লিয়ার করছে না, মানে জোর জবরদস্তি করে দিচ্ছে, দিয়ে আমাদের এইসব জমির চাষাবাদ ঠিকঠাকভাবে হচ্ছে না, এইসব ডুবে যাচ্ছে। হ্যাঁ, আমরা চাই এটা নিকাশিটা ঠিক করে দিক। কিন্তু চুরি করেছে? হ্যাঁ, এটা তো রীতিমতো চুরি করা হয়েছে। এইভাবে চলতে পারে না। আমরা তো অনেক জায়গায় জানিয়েছি, ঠিকঠাকভাবে সেসবগুলো গ্রাহ্য হচ্ছে না। সেইটাই যাতে গ্রাহ্য হয়, সেই জন্যই আমাদের এইসব। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এগুলো ভেঙে তুলে সাইজ করে দিই, দিয়ে 60 ফুট নয়নজলি আর 20 ফুট রাস্তাটা, এটা ম্যাপে আছে, বের করে দিই। আর জল নিকাশিটা যেন আমাদের ঠিকঠাকভাবে হয়, জমিগুলো যাতে চাষ হয়, সেই জন্য। এলাকার প্রাক্তন সেনা জওয়ান তিমির কুমার ঘোষের অভিযোগ, শাসক দলের প্রভাবশালী দুষ্কৃতীরা টাকার বিনিময়ে সরকারি খালকে বিক্রি করে ঘর তৈরি করছে। এর ফলে খাগড়াগাছি খালের নিকাশি বন্ধ হয়ে গিয়ে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বারবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। আমি তিমির কুমার ঘোষ, বেহাবির একজন বাসিন্দা, এক্স আর্মি। আপনাকে আমি জানাচ্ছি, আমি এই খাগড়াগাছি খাল 72 নম্বর দাগের খাল, 60 ফুট চওড়া, কম বেশি 500 ফুটের ওপর, 2500 ফুটের ওপর লম্বা। এই খালটা সমস্ত গ্রামের খাগড়াগাছি, মৌসুনপুর, বেড়াবেড়ি মৌজার জল এইটা দিয়ে রেলের খাদে পড়ে ঘিয়া দিয়ে হয়ে বাইপাস হয়েছে। বর্ষার জলটা, উদ্বৃত্ত জলটা, এই খাদটা আস্তে আস্তে কনস্ট্রাকশন করে পুরো বন্ধ করার দিকে যাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, এলআর সেক্রেটারি, আমি কয়েকদিন আগে মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টার চন্দ্রিমা ম্যাডামকে, ওনার চিফ সেক্রেটারি রেশমি ম্যাডামকে, সবাইকে চিঠি দিয়েছি, কোনো সুরাহা পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, যাতে এই খালটা জনস্বার্থে জল নিকাশির জন্য থাকে এবং এইভাবে অবৈধ কনস্ট্রাকশন না হয়ে বন্ধ না যায়, চাষিরা যাতে মার না খায়, গুটি কয়েক মানুষের স্বার্থে যেন এই জনস্বার্থটা লঙ্ঘন না হয়, তার জন্য আবেদন জানাচ্ছি। বহুবার আবার আমি আবেদন জানাচ্ছি। কি চাইছেন? আমি চাইছি এই কনস্ট্রাকশনগুলো তুলে দিয়ে খালের জলটা যাতে নিকাশি হয়ে বর্ষার জলটা বেরিয়ে যায়, সেটা আমি চাইছি, এর প্রতিকার চাইছি। এগুলো কি খালগুলো চুরি হয়ে যাচ্ছে? খাল পুরো চুরি হয়ে গিয়ে ভরাট করে আপনার সমস্ত কনস্ট্রাকশন করে বরবাদ করে দিচ্ছে। এগুলো বিক্রিও হয়েছে? বিক্রিও হয়েছে, অবৈধ 1 শতক 2 শতক করে কিনে, স্বীকৃতি শতক কিনে বড় বড় কনস্ট্রাকশন করছে। অনেক মানুষ বলছে গরিব মানুষ খাবো কী করে? এখানে কেউ গরিব মানুষ নেই। আপনি ইকুইভ্যালেন্ট করলে 1 স্কোয়ার ফিটের জায়গার দাম নিউ টাউন, দিল্লির কোনাট প্লেসকে হারিয়ে দেবে।
এইখানে তুল্যমূল্য করে যে জায়গার দামে যে কিনেছে। আমি এর পরের প্রতিবেদনেতে আমি নেক্সট এটা কি দুর্নীতি হয়েছে বললেন? দুর্নীতি শুধু কিছু প্রভাবশালী ব্যক্তিদের পকেট ভরে 11-র পরে যারা এসে আমরা দলকে ভালোবাসি, আমরা একজন এক্স আর্মি, দলটাকে দরদ দিয়ে করতাম, সেই দলটাকে শেষ করে দেওয়ার জন্য কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের পকেট ভরার জন্য খালগুলিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন করছে। এবং বেড়াবেড়ি পঞ্চায়েত এই কনস্ট্রাকশন হচ্ছে, সমস্ত কিছু জানে। আমি সমস্ত জায়গায় জানিয়েছি, ডিএম এসডিও সাহেবকে সবাই জানি। এখন প্রতিকার চাইছি, খালের যাতে নিকাশি ব্যবস্থা ঠিক থাকে, পরিষ্কার হয়ে যায়। মানে ভাঙতে বলছেন? ভেঙে ক্লিয়ার করে দিতে বলছি, আমি ক্লিয়ার করে দিতে বলছি। বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডের অভিযোগ, শাসক দলের মদতেই এইভাবে খালকে চুরি করে বিক্রি করে দেওয়া হচ্ছে। সরকারি খালকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব রাজ্য সরকারের। সরকারি খালকে দখল করে বিরোধী দল দখল করে বিক্রি করবে না, এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত প্রধানকে নিতে হবে। যেমন ব্যাপারটা হচ্ছে যে এই সরকারের আমলে কোনোটাই বৈধ হয় না, সবই অবৈধ হয়। এটা কোনো ব্যতিক্রম নয়। খাগড়াগাছি খালের উপরে পিলার তুলে দোকানঘর হয়েছে, দোকানঘর শুধু হয়নি, এটা দোকানঘর করে বিক্রি করে দেওয়া হচ্ছে, আমার কাছে যেটুকু খবর আছে। এবং এটা তো শাসক দলের মদত ছাড়া এটা করা সম্ভব নয়, কারণ সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সরকারের। তা খাগড়াগাছি খালটা তো সরকারের, সরকারের খাল কোনো বিরোধী দলের লোকেরা গিয়ে ওখানে দখলও করবে না আর বিক্রিও করবে না। সুতরাং সম্পূর্ণ এর দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে, লোকাল প্রশাসনকে নিতে হবে, পঞ্চায়েত প্রধানকে নিতে হবে। আমাদের বিষয়ে একটাই কথাই বলা আছে যে আমরা সাধারণ মানুষ হিসেবে, একজন সিঙ্গুরের নাগরিক হিসেবে বলবো, খালে যাতে কোনো রকম ক্ষতি না হয়, চাষাবাদে যেন ক্ষতি না হয়। কিন্তু আমার কাছে যা রিপোর্ট আছে, চাষিরাও বলছে যে এই খালের উপরে নির্মাণ হওয়ার ফলে কি হচ্ছে, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে এবং চাষাবাদ কিন্তু খুব ভালো হচ্ছে না। কি চাইছেন, এটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া? অবশ্যই অবৈধ নির্মাণকে উচ্ছেদ করতেই হবে। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে পারি খুব দায়িত্ব নিয়ে যে সরকারি সম্পত্তির উপরে যেমন দখলদারি চলছে, অবৈধ নির্মাণ হচ্ছে, বেসরকারি সম্পত্তি যেটা নিয়ম আছে সেই নিয়মকে বহির্ভূত হয়ে 2 তলা পর্যন্ত পারমিশন দেওয়ার পঞ্চায়েতের নিয়ম আছে, সেখানে 5 তলা 6 তলা হচ্ছে। আমরা যদি ভালো করে একটু স্টাডি করি তাহলে দেখতে পাওয়া যাবে বেশিরভাগটাই অবৈধ হয়ে আছে। সুতরাং এই অবৈধ নির্মাণ অবশ্যই সরকারের দায়িত্ব, ভেঙে সরিয়ে দেয়া। জল নিকাশি যাতে অসুবিধা না হয়, চাষাবাদ করতে যাতে অসুবিধা না হয়, চাষিদের যেন ক্ষতি না হয়, এগুলো সরকারের দেখার দায়িত্ব। আমরা বিরোধী দলের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে, যাতে ওই অবৈধ নির্মাণ ভেঙে সরিয়ে দেওয়া হয়। সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানিক দাসের সাফাই, এটা বাম আমল থেকে হয়ে যাচ্ছে, এটা নতুন কিছু নয়। পঞ্চায়েত কোনো অনুমোদন দেয়নি, পঞ্চায়েত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে। এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, কিভাবে দিনে দুপুরে এইভাবে একটি খালের জল নিকাশি বন্ধ করে ঘর তৈরি হচ্ছে। স্থানীয় বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত মুখে কুলুপ এঁটেছে। শুনুন, বিষয়টা ওটা আজকের ব্যাপার নয়, বিষয়টা আজ থেকে 30-40 বছর আগে থেকে ওই যে ওটাকে খাল মতো আছে, খাগড়াগাছি খাল মানে সরু করি খাল, ওগুলো তো জমি ছিল কেটে। আমাদের ধারণা যে যখন রাস্তা হয়, আমার মনে হয় ওই মাটি কেটেই রাস্তাটা হয়েছিল, মানে তো রাস্তা ছিল না, রাস্তা হয়েছিল। নয়নজুলি এখন বর্তমানে নয়নজুলি হয়ে আছে। এখন সেই জায়গায় মানে স্টেশনের একদম কাছাকাছি লাগোয়া আজ থেকে 30-40 বছর আগে থেকেই দোকানঘর করা ছিল। আর কিছু এখন মানে ওটা হয়েই যাচ্ছে, এটা যে নতুন হচ্ছে এটা নয়, এটা পারমিশন, যেহেতু পঞ্চায়েতের পারমিশন লিগ্যাল, যে কোনো জিনিস করতে গেলে পারমিশন দরকার, সেটা নেওয়া হয়, সেটা কেই পারমিশন নেয়নি বা পারমিশন পঞ্চায়েত দেয়নি। বরং পঞ্চায়েত আমিও তো ওই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত বর্তমানে, অতএব আমরা সেখানে বারণ করতেও গিয়েছিলাম, প্রধান বা আরও অন্যান্য সদস্য এবং আমাদের যারা শুধু সদস্য বা প্রধান তারা বলেছিল দলের লোকও কিছু গেলে ভালো হয়, তারাও গিয়েছিল যারা দল চালায়। অতএব সেই জায়গায় তারা যদি না শোনে তাহলে কাচারিতে যেতে হয়। এখন বিষয়টা হচ্ছে এই যে বন্ধ করার জন্যে প্রশাসনিকভাবে চেষ্টা করেছে, সেই জায়গায় যদি পাবলিক সহযোগিতা করতো সাধারণ মানুষ, তাহলে এটা সম্ভব হয়। আমরা বলতে চাই আবার
দেখা যাচ্ছে কিছু পাবলিকই তাদের ভেতরে ভেতরে বলছে ওরা করে রেখেছে, তাহলে তোরা করছিস কিন্তু বাধা কি? বিরোধী দলের অভিযোগ হচ্ছে শুনুন। শাসক দলের মদতে এই ধরনের এটা- অবৈধ নির্মাণ হয়েছে। এটা আপনারা বা আমরা যারা যদি একটু রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত থেকে থাকি, বিরোধী দলে যারা থাকে তাদের তো কিছু একটা কাজ করতে হবে বা বলতে হবে, তাহলে তো নাহলে তাদের বসে যেতে হবে একদম যে কোনো জিনিস। তবে এটা সম্পূর্ণ ইলিগাল, এটা তো মানছেন আপনি। আমি ইনলিগ্যাল এটা ভাবছি, তাই নয় কিন্তু সরকার বা পঞ্চায়েতকে সরকারেরই পক্ষ বলতে পারেন, বলতে হবে পঞ্চায়েতের কোনো মদত নেই কোনো সদস্য, Right. বরং পঞ্চায়েত এটাকে বন্ধ করার জন্যে অনেক চেষ্টা করা হয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম মানিকচন্দ্র দাস। আপনি হচ্ছেন? ওই এলাকা থেকে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত, বর্তমানে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। স্থানীয় একাংশদের এবং বিরোধীদের অভিযোগ যে রাজ্যের শাসক দলের কিছু নেতা ওখানে নাকি টাকা পয়সার লেনদেন করেছে। টাকা পয়সার ব্যাপারে সমস্তটাই মিথ্যে বর্জিত। আমরা পঞ্চায়েত লেভেলে বন্ধ করার জন্য সেখানে যাচ্ছি, আবার আমরা টাকা খাই। এটা আর একটা ব্যাপার হচ্ছে, যদি এটা বেড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত, আপনাকে বলে দিই, বেড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত যদি কোনো খারাপ কাজ করত, পাবলিকের বিরুদ্ধে যেত, তাহলে সিঙ্গুর ব্লকের মধ্যে যে এবারে লোকসভা নির্বাচনে বলুন বা পঞ্চায়েত নির্বাচনেই বলুন যে রেজাল্ট হয়েছে, সব থেকে সিঙ্গুরের মধ্যে ভোটের সংখ্যা হিসাবে বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত বেশি ভোটে জিতেছে।